হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমি ব্লগ 09-এ। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকালে উঠে আমি স্নান ধান করে আমার পুজো সব শেষ হয়ে গেছে। সকালের খাবার বানানো মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু আমারটা আমি বানাতে পারিনি, কারণ আমার কি বলবো, একটা কারণ ছিল। যাই হোক, তো এখন আমি চট করে আমারটা বানিয়ে নেবো, 2টা রুটি। আর এদিকে আজকে তোমাদের সাথে আমি একটু ব্লগটা বড় করে শেয়ার করব। সকাল সারাদিন কী করব কি না সব কিছু শেয়ার করব। আর আমাদের আসামে তিনসুকিয়া, যেখানে আমি থাকি, সেখানে ওয়েদারটা আজকে কী পরিমাণ, মানে বাজেও বলতে পারো, ভালোও বলতে পারো। আমি তো এরকম ওয়েদার খুব ভালোবাসি, খালি মানে কি একটু জল হয়ে যায় সেটা একটু প্রবলেম, বাকি আমার খুব পছন্দ বৃষ্টি ওয়েদার। তো বৃষ্টি ওয়েদার আর ঠান্ডা ওয়েদার। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে ওয়েদারটা, প্লাস আজকে বাড়ির কাজ কর্ম সব কিছু স্টার্টিং থেকে। এদিকে দেখো, আমার ঘর থেকে ওরা সবাই চলে গেছে। তো এখন আমি আমার বিছনা টিছনা এগুলো মানে দেখে লাভ নেই, এগুলো সব আমার মনার কাপড়। এগুলো সব মানে হিসু করে ভরিয়ে দিয়েছিল, যার জন্য এগুলো সব আমার টাল হয়েছে। আর এখানে এত বৃষ্টি, এখানে শোকানোর কোনো প্রসেসে নেই, কোনো জায়গা নেই। তো এখানে সেগুলো মানে সব শুকিয়ে আমি বিছনায় রেখেছি। এখন কাজ টাজ করে সবগুলোকে ভাঁজ করে আমি আবার রাখবো। তো চলো এখন গিয়ে দেখি বাইরের ওয়েদারটা কীরকম, আর তারপরে শেয়ার করছি আমার দিনের কাজগুলো। ঠিক আছে? এই দেখো আজকের বাইরের ওয়েদার একেবারে মেঘলা আর অনবরত বৃষ্টি পড়ে চলছে। গোটা রাত বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি ছিল গোটা রাত। আর এভাবে দেখো আমাদের এই গলিটা পুরো জল জমে যায়, মানে বেশি জল নয়। আমি তোমাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি কি জল, কৃত্রিম টাইপের জল জমে। তো এই দেখো গোটা মানে আমাদের যে নালাটা আছে, এই নালার জলগুলো উঠে একদম পুরো গলিটা মানে ব্ল্যাক হয়ে যায়, মানে আমাদের গলিটা কালো হয়ে যায় যখন নালা জলগুলো উঠেছে। যখনই আমার বাইরে যাওয়ার থাকে না, তো আমি আমার হাজব্যান্ডের সাথে টাইমিং মিলিয়ে বাইরে বেরোই, কারণ এই জল মানে পায়ে লাগার পর আমি স্নান না করে বাড়িতে ঢুকি না। তো ওই জন্য ওর সাথে টাইমিং মিলিয়ে বাইকে করে বের হয়ে আমার সাথে। তো এখন বসিয়ে দিয়েছি আমি ডাল, আর আমার জন্য 2টো রুটি বানিয়ে নিই। দেখতে পাচ্ছি এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি রুটি বানাবো। 2টা রুটি আমার জন্য বানাবো। এখানে বেঁচে গেছে, সেটা বানিয়ে রেখে দেবো, কারণ সন্ধ্যার সময় যদি খেতে ইচ্ছা করো তো সেটা খেয়ে নেব আমি। তো ওই জন্য এটা রেডি করে নিই, আর এই 2টো বানিয়ে রেখে দেবো। এখানে ডাল হয়ে যাচ্ছে, আর এখানে আমি আমার বাবার জন্য মানে শ্বশুরের জন্য অল্পটুকু চাল ভিজিয়ে রেখেছি, মানে ভাতের জন্য অল্পটুকু করে ভাত বানিয়ে রাখবো, তারপরে বানিয়ে নেবো একটু ডিমের সবজি। তো ঠিক আছে, এখন আমি ঝটপট করে কাজগুলো করে নিই। আধা করার যতটুকু মানে আমি পারবো শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা আমার ব্লগটা সাথে থেকো, ঠিক আছে? হলো কাণ্ড না, মোনাকে দুধটা বানিয়ে দিতে গিয়েছে, এদিকে দেখো না রুটিটা একটু জ্বলে গেছে, দোনো সাইড জ্বলে গেছে। ডিমটা আমি বানাবো আজকে অমলেট করে, কারণ গোটা ডিম এভাবে আমরা খেতেই থাকি। তো অমলেট করে বানানোটা, সবজি বানানোটা আমাদের ঘরে অনেকটা কম হয়। তো আমি কি করছি, এগুলোকে ভেঙে একটা গ্লাসের মধ্যে সবগুলো ডিম একসাথে নিয়ে সেগুলোকে ভালো করে ফেটে ওগুলোকে আমি অমলেট বানিয়ে দেখো, মানে কি বলবো, আর মানে গরম দিনে এই অবস্থায় হয়, বোঝা যায় না, ভিতরে ডিম থাকে আর নষ্ট বেরোয় ফট করে। আর কি বলবো, আর সেই ডিমটা ফালিয়ে দিতে হয়, একটা নয় 2-3টা, একটা প্লেটের মধ্যে মানে গরম দিনে কমসে কম 3-4টা ডিম নষ্ট হয়ে বেরোয়। তো এগুলো তো আর বলে লাভ নেই, কেন কি দোকানদারকেও বলে লাভ নেই, কাউকেও বলে লাভ নেই, কেন ওরা তো আর ডিমের ভিতরে ঢুকে গিয়ে দেখে না। তো গরম দিনে ওই জন্য আমরা কী করি, হাফ ডিম মানে 15টা করে ডিমটা আনে আমরা ব্যাটার ভাবি, মানে গোটা প্লেটটা আনি না, কারণ রোজ তো আর ডিম হয় না। তো ওগুলো থেকে যায়, কী হয়, গরম এগুলো আরও নষ্ট হয়ে যায়। তো ভুলে আমি এখানে ফট করে ডিমটা খুলে দিয়েছিলাম, তো তার একটুখানি আমার এখানে গ্লাসটার মধ্যে পড়ে গিয়েছিল। তো যাই হোক, ওটা ফেলে তারপরে আমি আরেকটা ডিম নিয়ে আসলাম, নিয়ে এখানে আমি এনে গ্লাসের মধ্যে ডিমটা ফেটে ঢেলে দিচ্ছি।
অ্যাকচুয়ালি মানে কী হয়, আমার তো এইভাবে আমলেট করা মানে ডিমটা অতটা পছন্দ হয় না, মানে ভালোই বাসি কিন্তু তাও মানে গোটা গোটা ডিম আমি মানে বয়েল করা সবজিটা আমার বেশি পছন্দ হয়। তো এখানে আমি বাবার ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখো বাবার ভাতটা হয়ে যাবে চটচট করে, কারণ অল্প একটুখানি ভাত, এই ছোটো মোটো মানে মানে হাফ ডিবা ভাত নিয়ে নিই, সেটা আমার বাবার বেশি হয়ে যায়। তো বাবার একবেলার জন্য আমি ভাতটা এখানে বানিয়ে নিচ্ছি, কারণ বাবা এসে আবার ভাত খুঁজবে। আর এদিকে আমি ডিম অমলেটগুলো বানিয়ে নিচ্ছি, সেগুলোকে ভালো করে বানিয়ে রেখে দেবো, তারপরে সবজিটা বসাবো। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি এগুলো তো কোনো বড় মানে কোনো বড় কিছু নেই, কিন্তু বললাম যে তোমাদের সাথে আমি ছোটোখাটো যা আজকে হবে মোটামুটি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো একটা ঘরের মধ্যে যা হয় মানে কাজকর্ম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখে আমার ব্লগটা দেখে নিশ্চয়ই জানাবে, নিশ্চয়ই বলবে কেমন লেগেছে কি না, আর আমার ব্লগ এডিটিং বা ব্লগ করাটা ঠিক হচ্ছে কি না সেটাও বলবে। কারণ আমি তো আর মানে আমার বলতে গেলে এটা স্টার্টিংয়ে ব্লগ মানে নিউ চ্যানেল বলতে কি, চ্যানেলটা তো অনেক আগে খুলেছিলাম কিন্তু অত ভালো একটা গ্রো করতে পারিনি, তো আমি আবার স্টার্ট করেছি। তো এখানে চাও বসিয়ে দিয়েছি, কারণ আমি খাইনি আর আমার শাশুড়ি মা খায়নি, তো ওনার জন্য আর আমার জন্য আমি চা বানিয়ে নিয়েছি। দুজনে একসাথে খেয়ে নেব, মা ওদিকে খেয়ে নেবো, এদিকে আমি খেয়ে নেবো। এটা মার জন্য আমি রুটি কী করে রেডি করে ওখানে দিয়ে দিয়েছি। তো এই যে ছোটো ছোটো এই যে স্লো মোশনের ব্লগটা দেখছি, এটা আমি শেয়ার করার জন্য বানিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে, মানে শর্টসের জন্য জিনিসটা আমি এরকমভাবে স্লো মোশনে বানিয়েছিলাম। তো সেটাও তোমাদের সাথে হালকা করে শেয়ার করে দিলাম। আমি আধা রান্না করে এসে মনাকে ঘুম পাতিয়ে দিলাম, ঘুম পাতিয়ে তারপর ভাবলাম কাপড়গুলো আছে যখন কাপড়গুলো সব করে ভাঁজ করে নিই, ভাঁজ করার পরে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। রান্নাটা কমপ্লিট করার পরে তারপরে আমি ব্লগ শেয়ার এগুলো সব এডিট করতে লাগবো। আর শর্টসগুলো আমার মোটামুটি শর্টস যেগুলো বানিয়েছিলাম আমি, সেগুলো আমার সব আপলোড করা হয়ে গেছে। তো এখন আজকে আমি ভেবেছি যে রান্নাটা জলদি করে তারপর আমি শর্টসগুলো আবার শর্টস নতুন করে বানাবো, সেগুলো স্টোর করবো, দেন আমি আজকে কালকে বা পরশু অবধি সেই শর্টসগুলো মানে শেয়ার করতে পারবো। অ্যাকচুয়ালি কী হয়, আমি প্রত্যেক দিন যে শর্টস বানিয়ে প্রত্যেক দিনই আমি আপলোড করি, প্রত্যেক দিন শর্টস বানাই, মাঝে মধ্যে একদিন গ্যাপ হয়ে যায় হয়তো, কিন্তু কী করি আমি একদিনে একটা দুটো শর্ট বানাই বা অনেকগুলো শর্ট বানাই। ইন কেস মানে হয়তো পরের দিন কোন বাড়িতে গেস্ট আসলো বা আমার কোথাও যেতে হলো বা কিছু প্রবলেম হলো, তো আমি শর্টস বানাতে পারি না। তো তার জন্য কী করি, আমি একদিনে মানে 2-3টা ড্রেস পরে শর্টস বানিয়ে নিই। তো তোমরাও সেরকম করতে পারো, তখন কী হয়ে যাবে, তোমরা রোজ রেগুলার আপডেট দিতে পারবে। তো আমার মোটামুটি সব কাজ শেষ, এখন আমি খেতে যাব। 4টা বাজবে, 3:45 হতে চলছে। তো এদিকে আমি সব এগুলো গুটগাট করে নিয়েছি, এগুলো সব রেখে দেবো ওখানে। আর এখন খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করবো, আর মোবাইলটা একটু চার্জে লাগাবো। তো আরও মাঝখানে অনেক কাজ ছিল, সেগুলো শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু কি হয়েছে, সেগুলো যেরকম মনাকে স্নান করানো, ওকে তেল মাখানো, তারপরে ওকে ক্রিম লাগানো, এগুলো সব কিছু ড্রেস পরানো, মানে ওর সাথে খেলাধুলা, এগুলো ভেবেছি মানে শেয়ার করবো। কিন্তু কি হয় যখনই আমি আমার ব্লগের মধ্যে মনার কোনো ভিডিও মানে মাঝখানে ওখানে প্লাস করে একটু বড়োভাবে করে দেই, তখন এই ইউটিউব ওই ভিডিওটাকে রিমুভ করে দেয়, জানি না কেন। তো ওখানে মেসেজ মানে আমার ইমেল আসে যে এটা চাইল্ড সেফটির জন্য কিছু। তো আমি ভাবি সেরকম তো কত মানুষে মানে মেসেজ দুনিয়া ভরে মানুষে ভিডিও মানে শেয়ার করছে, এরকম বাচ্চার যে নিউ বর্ন মানে জন্ম হয়েছে, মানে ওদের থেকে একদম বাচ্চা বড় হওয়া অব্দি ওদের মানে সব ভিডিও শেয়ার করছে, ওদের আসে না, কিন্তু আমারটা কেন জানি না রিমুভ হয়ে যায় বাচ্চার ভিডিও, মানে বড় ভিডিও দিলে। এমনি শর্ট দিলে এগুলো রিমুভ হয় না, যখন বড় ব্লগ যেরকম 10 মিনিটস 9 মিনিট 13-15 মিনিটসে কোনো ব্লগ বানায়, সেগুলো রিমুভ করে দেয় ইউটিউবে। তো সেটা আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্টে লাগবে যে কেন হচ্ছে, বা আমার সেটিংয়ে যদি কোনো প্রবলেম হচ্ছে সেটা নিয়ে, সেটা বা কিছু একটা মানে কি প্রবলেম হচ্ছে আমি জানি না, কিন্তু তোমরা প্লিজ যদি কেউ জানো আমাকে জানাবে। তো এই জন্য আমি ওগুলো কিছুই এখানে অ্যাড করিনি। তো আমার যা যা কাম ছিল সেগুলো আমি অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ পুরোটা তো শেয়ার করা সম্ভব না, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। তো এখন আমি যাচ্ছি খেতে, খাওয়ার ভিডিওটা আমি আর করবো না, কারণ মোবাইল একেবারে চার্জ নেই, আমার আবার শর্টস করতে হবে। খেয়ে দিয়ে মনাকে ঘুম পাড়িয়ে তারপরে আমার আবার নিজের ভিডিওগুলো নিয়ে বসতে হবে। তো ওই জন্য আজকের জন্য এতটুকুই, আর একটা ব্লগ কালকে আমি আবার নিয়ে আসবো। তো আজকের জন্য বাই। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে।